প্রিয় রেসিডেন্সি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের রেসিডেন্সি কোয়েশ্চেন অ্যানালাইসিস সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ সিরাজুল মনোয়ার আশফাক। আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে মাইক্রোবায়োলজি কোয়েশ্চেন অ্যানালাইসিস। আপনারা জানেন রেসিডেন্সি পরীক্ষায় মাইক্রোবায়োলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আমরা যদি মার্চ 2026 সেশনের মাইক্রোবায়োলজি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো টোটাল 200 মার্কের মধ্যে 31 মার্কই এসছে মাইক্রোবায়োলজি থেকে। আমরা যদি মাইক্রোবায়োলজিকে টোটাল 6টি ব্রড টপিকে ভাগ করি, তার মধ্যে আমরা শুরুতেই পাবো জেনারেল ব্যাকটেরিওলজি, তারপরে আসবে সিস্টেমিক ব্যাকটেরিওলজি, এরপরে আসবে ভাইরোলজি, তারপরে আসবে মাইকোলজি, এরপর আসবে ইমিউনোলজি এবং সর্বশেষ আমরা প্যারাসাইটোলজি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আমাদের আজকের সেশনে চলে যাই। শুরুতেই যদি আমরা জেনারেল ব্যাকটেরিওলজি থেকে খেয়াল করি, তাহলে আমরা দেখব সবার প্রথমে যে কোয়েশ্চেনটি এসছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আমরা জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য আছে। সেল ওয়ালের পার্থক্য আছে, টিকোইক অ্যাসিডের পার্থক্য আছে, তারপর আপনার এন্ডোটক্সিন এক্সোটক্সিনের পার্থক্য আছে। তো এই পার্থক্যগুলি আমরা যদি ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনের আনসার করতে পারবো। দ্বিতীয়ত এসেছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ভ্যাকসিনস সম্পর্কে। আমরা জানি ভ্যাকসিনস বিভিন্ন ধরনের হয়, লাইভ ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন। এবারের কোয়েশ্চেনটা ছিল টক্সয়েড ভ্যাকসিন সম্পর্কে। তৃতীয়ত বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্ট যারা আপনার ব্যাকটেরিয়ার প্রোটিনকে মডিফাই করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে, সেই টপিকটা থেকে একটা কোয়েশ্চেন এসছে। কি কি কেমিক্যাল আপনার ব্যাকটেরিয়ার প্রোটিনকে মডিফাই করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে? আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন, আয়োডিন, হাইড্রোজেন পারঅক্সাইড, হেভি মেটালস। চতুর্থ যে টপিকটা থেকে কোয়েশ্চেন এসছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ব্লাড কালচার কন্টামিনেশন কিভাবে হয়। আমরা জানি আমাদের স্কিন ফ্লোরা হচ্ছে স্টেফাইলোকক্কাস, এপিডার্মিডিস, করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি এবং সিডোমোনাস এরোজিনাসা দিয়ে আমাদের স্কিনটা কন্টামিনেটেড হতে পারে। সেই স্কিন থেকে যদি আমরা ব্লাড কালেকশন করব, সেই ব্লাড কালেকশন করার সময় ব্লাড কালচারটা কন্টামিনেটেড হতে পারে। পাশাপাশি অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট যা আছে, সেই অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইটের এক্সাম্পল থেকে কোয়েশ্চেন এসছে। এবং ষষ্ঠ এবং সর্বশেষ যে 6 নাম্বার যে টপিক, সেই 6 নাম্বার টপিক থেকে কোয়েশ্চেন এসছে সেটি হচ্ছে প্লাজমিড থেকে কোয়েশ্চেন এসছে। এই ছিল জেনারেল ব্যাকটেরিওলজি। আমরা যদি সিস্টেমিক ব্যাকটেরিওলজির দিকে তাকাই, সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে সর্বমোট 8টি কোয়েশ্চেন এসছে। এই 8টি কোয়েশ্চেনের মধ্যে কোন কোন ব্যাকটেরিয়া জেনিটাল আলসার করে, সেই ব্যাকটেরিয়া থেকে কোয়েশ্চেন এসছে। ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কাই যে গ্রুপের ব্যাকটেরিয়াগুলি আছে, সেই ব্যাকটেরিয়াগুলি কিভাবে স্প্রেড করে বা ছড়ায়, সেখান থেকে কোয়েশ্চেন এসছে। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস নামক এক ধরনের অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, এই ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া কি করে, কি ক্লিনিক্যাল সিনড্রোম করে এবং এটা জিএমসি স্টেনিং নেয় কিনা এবং এটা ইন্ট্রাসেলুলার না এক্সট্রাসেলুলার, এই জায়গা থেকে কোয়েশ্চেন এসছে। চতুর্থ যে টপিক থেকে কোয়েশ্চেন এসছে সেটা হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস থেকে কোয়েশ্চেন এসছে। এবং পঞ্চম যে টপিক, সেই টপিকটি হচ্ছে কোন কোন কেসে আপনার ভিডিআরএল ফলস পজিটিভ হয়, সেখান থেকে কোয়েশ্চেন এসছে। ষষ্ঠ যে টপিকটা থেকে কোয়েশ্চেন এসছে সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাল ইনফেকশন, অর্থাৎ স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে যে ইনফেকশনগুলি হয়, সেই ইনফেকশন থেকে কোয়েশ্চেন এসছে। সপ্তম টপিকটি হচ্ছে পাইরিয়া উইদাউট সিগনিফিক্যান্ট ব্যাকটেরিয়া, অর্থাৎ আপনার ইউরিনের সাথে আপনি প্রচুর পাস সেল পাবেন, কিন্তু এখানে আপনি কোনো ব্যাকটেরিয়া পাবেন না। কোন কোন কন্ডিশনে এই ঘটনাটি ঘটে, সেখান থেকে কোয়েশ্চেন এসছে। যেমন আমরা জানি এক্সাম্পল রেনাল টিবি, পার্শিয়ালি ট্রিটেড ইউটিআই। এবং সর্বশেষ যে টপিক থেকে কোয়েশ্চেন এসছে সেটি হচ্ছে নিউমোনিয়া উইথ কোল্ড অ্যাগ্লুটিনিন পজিটিভ, অর্থাৎ আপনারা জানেন, আমরা ডেভিডসনে পড়েছি নিউমোনিয়া অনেকগুলি অর্গানিজম দেওয়া হয়, কিন্তু কোন অর্গানিজমের মাধ্যমে কোল্ড অ্যাগ্লুটিনিন টেস্টে পজিটিভ হয় সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। এই টপিকটি থেকে কোয়েশ্চেন এসছে। এবার আমরা চলে যাই ভাইরোলজিতে। ভাইরোলজি থেকে টোটাল 6টি কোয়েশ্চেন এসছে। এর মধ্যে সবচেয়ে কমন কোয়েশ্চেন যেটি প্রায় পরীক্ষায় এসে থাকে সেটি হচ্ছে অনকোজেনিক ভাইরাসেস, কোন কোন ভাইরাস ক্যান্সার তৈরি করে, সেখান থেকে কোয়েশ্চেন এসছে। এইচআইভি থেকে কোয়েশ্চেন এসছে, এইচআইভির মেকানিজম এবং এইচআইভি কি ডিজিজ করে এবং অপরচুনিস্টিক কোন ইনফেকশন দিয়ে অপরচুনিস্টিক ইনফেকশন কি হতে পারে এইচআইভি দিয়ে, সেখান থেকে কোয়েশ্চেন এসছে। কোন ভাইরাস কনজেনিটাল ইনফেকশন করে, যেটা আমরা প্রায় পড়ে এসেছি, আমরা আপনাদের পরীক্ষার আগে জানিয়ে দিয়েছিলাম যে এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। এখান থেকে ডিটেলস কোয়েশ্চেন এসছে যে কনজেনিটাল ইনফেকশন, আপনার ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন। কনজেনিটাল ইনফেকশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন। চতুর্থ যে টপিক থেকে কোয়েশ্চেন এসছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আপনার স্পাইক, হেমাগ্লুটিনিন এবং নিউরোমিনিডেজ কি আছে, সেখান থেকে কোয়েশ্চেন এসছে। পঞ্চম যে টপিক সেটা হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস। আমরা জানেন যে অ্যাডেনোভাইরাস হেমোরেজিক সিস্টাইটিস করে, সেখান থেকে একটি কোয়েশ্চেন এসছে। এবং সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে মাইক্রোবিয়াল কার্সিনোজেনেসিস। আমরা উপরে যে টপিকটা পেয়েছিলাম সেই একই টপিকের সাথে মিল আছে।
এখানে শুধুমাত্র ভাইরাসের নাম দেওয়া ছিল এবং ষষ্ঠ যে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটোর নামই দেওয়া ছিল। এবার আমরা চলে আসি ইমিউনোলজিতে। ইমিউনোলজি থেকে প্রধানত আমরা যদি মাইক্রোবায়োলজি হিসাব করি তাহলে দুটি কোয়েশ্চেন এসছে। এর বাইরে প্যাথোলজিতেও যেহেতু ইমিউনোলজি আছে, সেই প্যাথোলজিতেও প্রায় 4 থেকে 5টি কোয়েশ্চেন এসছে ইমিউনোলজি থেকে। ইমিউনোলজির দুটি কোয়েশ্চেনই ছিল কমপ্লিমেন্ট রিলেটেড, কমপ্লিমেন্ট সিস্টেম এবং বায়োলজিক্যাল ইফেক্টস অফ কমপ্লিমেন্ট। এবার আমরা চলে আসি মাইকোলজিতে। মাইকোলজি থেকে টোটাল 3টে কোয়েশ্চেন এসছে। সবার প্রথমে এসছে সুপারফিশিয়াল ফাঙ্গাস অর্থাৎ সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন কারা কারা করে, এখান থেকে একটি কোয়েশ্চেন এসছে। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম আমরা জানি এক ধরনের ফাঙ্গাস, এই ফাঙ্গাসটা কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করতে পারে সেখান থেকে একটি কোয়েশ্চেন এসছে। এবং HIV ইনফেক্টেড যারা পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে নিউমোসিস্টাইটিস জিরোভেসি কিভাবে ইনফেকশন করে সেই টপিক থেকে একটি কোয়েশ্চেন এসছে। আমরা আমাদের সর্বশেষ টপিকে চলে এসেছি। সর্বশেষ টপিকটি হচ্ছে প্যারাসাইটোলজি। এই প্যারাসাইটোলজি থেকে টোটাল 6টি কোয়েশ্চেন এসছে। এর মধ্যে আপনারা জানেন যে এন্টেরোভিয়াস ভার্মিকুলারিস যেটি অটো ইনফেকশন করে সেখান থেকে একটি কোয়েশ্চেন এসছে। কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স এনকাইলোস্টোমা করে সেখান থেকে একটি কোয়েশ্চেন এসছে। প্যারাসাইট কজিং সার্জিক্যাল জন্ডিস কি করে আপনারা সবাই জানেন যে ক্লোরনরকিস, অপিস্ট্রোনিস এবং এসকারিস, ক্লোরনরকিস, অপিস্ট্রোকিস এবং এসকারিস। এক্সামিনেশন অফ ইউরিন স্পেসিমেন ইউজ টু ডায়াগনোস, অর্থাৎ আপনি একটা ইউরিন স্পেসিমেন এক্সামিনেশন করে কোন কোন প্যারাসাইট ডায়াগনোস করতে পারবেন সেখান থেকে একটি কোয়েশ্চেন এসছে। এবং পঞ্চম যে টপিক থেকে কোয়েশ্চেন এসছে সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া আপনারা জানেন অনেকগুলো অর্গানিজম দিয়ে হতে পারে, তার মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দিয়ে যে ম্যালেরিয়া হয় সেখান থেকে একটি কোয়েশ্চেন এসছে। এবং সর্বশেষ প্যারাসাইটোলজি থেকে প্যারাসাইট কজিং মেনিনগোএনকেফালাইটিস, এখান থেকে একটি SBA কোয়েশ্চেন এসছে। তো এই ছিল মোটামুটি আমাদের মাইক্রোবায়োলজি টোটাল সম্পূর্ণ রেসিডেন্সি কোয়েশ্চেন অ্যানালাইসিস। আমরা সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে এই সবগুলি টপিক থেকে কোয়েশ্চেন সলভ সেশন আপনাদের সামনে উপস্থাপন করব খুব শীঘ্রই। তো আজকের সেশনটা এখানেই শেষ হলো। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি শেষ করছি। আসসালামু আলাইকুম।